আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। ওকে, চলে আসছেন সবাই? 10 জন আসছেন মাত্র। বাকি সবাই আসুক, আমরা শুরু করে দেই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সাহেব, শুনতে পাচ্ছি আমি। বলেন। ওকে, ঠিক আছে স্যার। ওকে ওকে। মাইক্রোফোনটা একটু টেস্ট করলাম আর কি। আচ্ছা, ঠিক আছে ওকে, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক করছেন সবাই? জানো তো ফেরদৌস ম্যামের কাজ এটা। জি বাহ। স্যার। ম্যাম, কাজ ভালো হয়েছে কিন্তু লাইটিং খারাপ হয়েছে। স্যার আসলে মানে সময় পাই নাই। সময় পান নাই, এই তো। হ্যাঁ। জানি তো, এই একটাই এক্সকিউজ, সময় পাই নাই। কমন এক্সকিউজ হয়ে গেছে। না, দিতা আমি মডেলিং করেই রাখছি, কিন্তু রেন্ডারিং আর কি বাড়ি যাব তো, মানে তাড়াহুড়া করে আর কি কোনো মতো দিছি রেন্ডারিংটা। ও আচ্ছা আচ্ছা, এখন কই, মানে পথে আছেন নাকি? না না, এখন আছে এই ভোরে আর কি যাব, একটা কোর্স কাজ প্রস্তুতির ব্যাপার আছে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আনিসুর রহমান সাহেবের কাজ এটা। লাইট এটা আবার বেশি হয়ে গেছে আনিসুর সাহেব, এখানে একটু বেশি লাইট পড়ে গেছে। এটা আবার ঠিক আছে, এটা মডারেট লেভেলে পড়ছে। ওকে, নাইস। তারপরে প্রশান্ত শর্মা সাহেব। বাহ। কলমের নিব গুলো তো ভালো হয়েছে প্রশান্ত সাহেব, সুন্দর হয়েছে, গুড গুড। স্যার ওই যে কালার দিতে একটু সমস্যা হয় স্যার। এই যে কালার দিতে, এটা ওই যে। মানে মানে আলাদা করে, হ্যাঁ, এক এক জায়গায় আচ্ছা আচ্ছা। কালারটা আর কি পুরোপুরি নেয় না। ও আচ্ছা, এটা স্লট সিস্টেমে হচ্ছে দিতে হয়। তো ওই দিন স্লট ক্লাস। সিস্টেমে দিছিলাম, হ্যাঁ, কাজ করে না তারপরও। তারপরে ওই যে এই হয় না, মানে প্রপারলি হয় না, মানে সাইড দিয়ে একটু থাকে। কালারটা একটু জুম করে দেখেন উপরে যে পেন্সিলের উপরে ইয়েগুলা সেগুলো না। প্রপারলি নেয়নি। ও আচ্ছা, ওটা সিলেক্টেড পুরোটা হয়ে নেয়নি, গেছিল। একটু সাইড। না না, পুরোটাই নিছে আপনার, কিন্তু সিলেকশনে আপনার গড়বড় ছিল, এই কারণে এরকম হয়েছে। তো সিলেকশনটা একটু আর কি কেয়ারফুলি করতে হবে, তাইলে হবে। যেমন আপনি যখন এই সাদা ফেস গুলো আর কি ধরছেন, তখন বাই মিস্টেক হয়তো আপনার উপরের গুলো সিলেক্টেড ছিল। হ্যাঁ, এই কারণে হচ্ছে মূলত এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, রাইট। হ্যাঁ, তো সিলেকশনটা একটু কেয়ারফুলি করতে হবে, তাইলে হবে। বাহ, নিবাসী খুবই ভালো হয়েছে, গুড গুড, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। নাইস, লাইটিং ও মোটামুটি ঠিকই আছে। ভেরি গুড, টেক্সচারিং ও ভালো হয়েছে, গুড। তারপর এটা কার? নাজির আক্তার ম্যামের। হ্যাঁ, প্রিভিয়াস হোমওয়ার্ক, নাইস, সুন্দর হয়েছে ম্যাম, গুড জব। ওকে, আর কেউ করেন নাই কোনো কাজ? হোমওয়ার্কের রেট আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? কাজ করতে ভালো লাগে না? স্যার ঢাকার বাইরে চলে আসছি তো, আসলে এই জন্য করতে পারি নাই। তো আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা, ঢাকায় ব্যাক করে হ্যাঁ সাবমিট করার ট্রাই করবো। ওকে ঠিক আছে। স্যার আমারও দুই একটা হোমওয়ার্ক হয়নি, ইনশাআল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে, ঈদের পর এসে সবাই বাড়ি থেকে এসে তারপর হচ্ছে দিয়ে দিন পেন্ডিং হোমওয়ার্ক গুলো আর কি সব। বাহ, শাদুল সাহেবের ইনশাআল্লাহ কাজগুলো স্যার, তো এটা তো সুন্দর বোনাস হয়েছে। ক্লাস, আপনাকে বলছেন ক্লাস আর হবে না। হ্যাঁ, আমি তো বলছিলাম হবে না, বাট ক্রিয়েটিভিটি থেকে নোটিশ আসলো যে না, 28 তারিখ পর্যন্ত ক্লাস নিতে হবে। জি স্যার, সেই জন্য মেন্টালিটি একটু ইয়ে হয়ে গেছে আর কি, আর একটু সবাই একটু বিজি আসলে, একদম শেষের দিকে তো চাকরি বাকরি হ্যাঁ করে হ্যাঁ, একটু ইয়ে আর কি, আই নো সেই আই জন্য নো। স্যার। আমারও আসলে ক্লাস নেওয়ার এখন মানে তেমন কোনো নাই, ইচ্ছাও নাই, কিন্তু নিতে হবে এই জন্য নিচ্ছি আর কি। জি স্যার, জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি আজকে মানে আজকে তেমনটা বেশি দেখাবো না, অল্পতে ছেড়ে দিব। ওকে, আমি জি স্যার, জানি ওটাই ভালো সবাই। হবে। হ্যাঁ, আমি জানি অনেকেই আপনারা অলরেডি বাড়ির পথে রওনা দিয়ে দিছেন, এবং আমিও কালকে রওনা দিয়ে দিব। তো রাস্তায় বসে আসলে ক্লাস করাটা কষ্টকর, তো আমি তেমন কঠিন কিছু দেখাবো না, ইজি হচ্ছে এই দেখাই তারপর শেষ করে ফেলবো। একটা মডেল করব জাস্ট, এই মডেলটা হচ্ছে দেখবেন আপনারা, দ্যাটস ইট। আচ্ছা ওকে, এটা ভালো হয়েছে সাদুল সাহেব, আপনার মডেলটা কমপ্লেক্স
একটা ডিজাইন আপনি করার চেষ্টা করেছেন, খুবই ভালো হয়েছে, ডিজাইনটা ভালো লাগছে আমার। গুড। ওকে, তারপরে আসেন আমরা ক্লাসে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে মার্জ ভার্টেক্স হচ্ছে নিয়ে কাজ করতে হয়, কোন একটা কম্পোনেন্টকে কিভাবে মার্জ করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো সেইটাই ইউজ করে আমি আজকে একটা টেবিল ক্লক বা এরকম কিছু তৈরি করব। তো আমরা একটু এখানে আসি ইন্টারনেটে। আজকে অবশ্য নতুন টপিক দেখানোর কথা ছিল, বাট আজকে তেমন লোক সংখ্যা নেই, তাই আমি দেখাচ্ছি না, নতুন কোনো টুলে যাচ্ছি না। আর ঈদের পরে থেকে তারপর আমি আবার নতুন টুলে শুরু করব। টেবিল ক্লক। ওকে, তো টেবিল ক্লকের এখানে মাল্টিপল এক্সাম্পল আমাদের কাছে আছে, আমরা যে কোনো একটা এক্সাম্পল এখান থেকে নিতে পারি। এটা আমি একদমই খুবই সিম্পল একটা ডিজাইনের হচ্ছে ক্লক সিলেক্ট করব। এরকম ধরনের কোনো একটা ক্লক হতে পারে, বা এই যে বেল যেগুলোতে আছে এই টাইপের যে হচ্ছে এগুলো থাকে সেগুলো হচ্ছে নেওয়া যেতে পারে। এই যে এখানে একটা এক্সাম্পল আছে। আই থিঙ্ক এইটাই আমি হচ্ছে নিব, এই পিকচারটা আমি হচ্ছে এখান থেকে নিচ্ছি। আর পিকচার যেহেতু আমি হচ্ছে এখানে মডেল করব, মডেল করার জন্য আবার হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলস এর দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার আমরা ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে পিওর রেফ। এবং পিওর রেফ এর ব্যাপারে আগে আপনাদের বলেছিলাম, মনে হয় বলি নাই, তাই না? না স্যার, ওইটা বলেন বলি নাই। নাই। আচ্ছা, পিওর রেফ জিনিসটা কি একটু দেখেন। এই যে আমার এখানে ইনস্টল করা আছে জিনিসটা, এটা খুবই মজার একটা জিনিস। এটা আপনার একটা উইন্ডো দিবে, আলাদা একটা ডেডিকেটেড উইন্ডো, যেটা আপনি চাইলেই ছোট বড় করে হচ্ছে নিজের সাইজ মতো করে ফেলতে পারেন। এটা সুবিধা হচ্ছে আপনার যে কোনো ইমেজ আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এইখানে এসে হচ্ছে ইম্পোর্ট করে রাখতে পারবেন ইন্টারনেট থেকে। তারপর হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি এভাবে রেখে দিলে এই জিনিসটা আপনি অন্যান্য আপনার হচ্ছে পেজে এখন আপনি ব্রাউজ করতে পারেন, অন্যান্য ফাইল ব্রাউজার ওপেন করতে পারেন, কিন্তু এটা আপনার উপরেই থাকবে, যেটা খুবই আমাদের জন্য একটা সুবিধাজনক বিষয়। আমরা যে কোনো সময় ইমেজটাকে হচ্ছে উপর থেকেই দেখতে পারবো। তো এটা আমাদের একটা মুড বোর্ড হিসেবেও কাজ করতে পারে, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন যত খুশি তত। এবং একটা মডেল করতে গেলে আসলে আমাদের অনেক ধরনের রেফারেন্সের দরকার পড়ে, আমরা সেই রেফারেন্স গুলো একে একে হচ্ছে এভাবে রেখে দিতে পারি, যেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা হচ্ছে এক গ্লেন্সে সবগুলো অ্যাঙ্গেল থেকে দেখে ফেলতে পারি এভাবে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো ছোটও করতে পারেন এভাবে। এবং এটা আমরা কোথায় পাবো আসেন একটু দেখি। এটা আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন পিওর, তারপর হচ্ছে রেফ, মানে পিওর রেফারেন্স। পিওর রেফারেন্সের শর্ট ফর্ম হচ্ছে পিওর রেফ। এটা লিখে সার্চ করেন, দেন আপনার এটা এইখানে আপনার হচ্ছে পিওর রেফটা হচ্ছে পেয়ে যাবেন। আপনি গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা, দেন হচ্ছে এখানে গেট পিওর রেফে আপনি ক্লিক করবেন। আর এইখানে নিচে আপনার উইন্ডোজ বা ম্যাক আপনি যেটা ইউজ করেন না কেন, বা লিনাক্স এর এখানে আছে, সেগুলো এখানে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এই যে টাকা চাইবে দেখেন $15 বা $60, বাট আমরা টাকা দিব না, আমরা কাস্টম অ্যামাউন্টে ক্লিক করে $0 দিয়ে দিব, তাহলে যে ফ্রি ডাউনলোডের অপশন আমাদের চলে আসবে। এবং এটা লেটেস্ট ভার্সনটাই আপনারা ইনস্টল করেন, তাহলে ভিতরে জিআইএফ ইমেজ বা হচ্ছে যে অ্যানিমেটেড যে ইমেজ গুলো আছে ওগুলো আপনারা হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন ভিতরে। যাই হোক, এটা আমি হচ্ছে দিয়ে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করে দিবেন। এটা একদমই ফ্রি সফটওয়্যার, তো ইনস্টলেশন প্রসেস আপনাদের ঝামেলা হবে না, আপনারা নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করে ফেলতে পারবেন। ইনস্টল করার পরে আপনারা যখন পিওর রেপ ওপেন করবেন, এই যে এটা আপনার ফার্স্ট টাইম ওপেন হওয়ার পরে রাইট ক্লিক করে মোডে যাবেন, মোডে এখান থেকে অলওয়েজ অন টপ দিয়ে দিবেন। তাহলে কি হবে, এটা আপনার সকল স্ক্রিনের উপরে আর কি থাকবে আপনার, আপনি এখানে আপনি অন্যান্য কাজও করতে পারবেন, কোনো ঝামেলা করবে না, এটা আর বারবার চলে যাবেন আর কি। ঠিক আছে, তো এটা একটা কাজের জিনিস, তাই না বলেন? এইটাকে আমি নিচ্ছি এখানে, একটু ছোট করে দেই। আই থিঙ্ক আমার এই থিমটা পছন্দ হয়েছে, আমি জাস্ট উপরে বেলটার জন্য হচ্ছে এইটার এই রেফারেন্সটা নিয়েছি, বাট ফলো করার চেষ্টা করবো এই টাইপের ডিজাইনটা, সিম্পল ডিজাইন। এই যে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, ব্যাস আপনার এখানে চলে আসবে ইমেজটা। বা আপনি যদি এইখান থেকেও ইমেজ আপনি নিয়ে রাখছেন, ইমেজ এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টও করা যায়। দ্যাট মিনস আপনি এখান থেকেও এটাকে সেভ করতে পারবেন। আমি এটাকে মিনিমাইজ করে ফেলি এখন। ধরেন আমি এই ইমেজটা বা এই ইমেজটাকে হচ্ছে এক্সপোর্ট করে
ব্লেন্ডারে নিয়ে আসবো। তো রাইট ক্লিক করবেন এটাকে, দেন হচ্ছে সেভ, দেন এক্সপোর্ট। আর এক্সপোর্ট এখানে সিলেক্টেড ইমেজ, দেন হচ্ছে আপনি ডেস্কটপ বা যেখানে ইচ্ছে সেখানে সিলেক্ট করে এটার নাম দিয়ে দেন যে কোনো একটা টেবিল ক্লক, যে টেবিল ক্লক এন্ড দেন এক্সপোর্ট। তাহলে আমাদের হচ্ছে এটা এক্সপোর্ট হয়ে যাবে একটা ইমেজ হিসেবে। আমরা ওইটাকে এখন হচ্ছে ডেস্কটপে পাবো। এই যে এটা হচ্ছে আমাদের টেবিল ক্লকের ইমেজটা। ওকে, তো এই ইমেজটাকে আমরা এখন হচ্ছে এখন ইসে ইম্পোর্ট করবো ব্লেন্ডারে। এইখানে আমি একটু ফ্রন্ট ভিউতে যাই, ফ্রন্ট ভিউতে গিয়ে এটাকে ইম্পোর্ট করতেছি। শিফট এ, দেন ইমেজ, এখানে রেফারেন্স, দেন ডেস্কটপে গিয়ে এখানে হচ্ছে একদম প্রথম ইমেজটা যে টেবিল ক্লক, লোড রেফারেন্স ইমেজ, স্কেল করে বড় করে দেন। দেন এটাকে গ্র্যাব করে একটু জেড অ্যাক্সিস উপরে উঠান। এটাকে গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিস একটু পিছনে নিয়ে যাব। ওকে, ফাইন, ঠিক আছে, চলবে। এবারে আমরা হচ্ছে মডেল এটাতে করতে পারি। আই থিঙ্ক উল্টা দিকে আমি নিয়েছি এটাকে, এদিকে যাবে। না, এটা সামনের দিকে আসবে, এদিকে। ওকে, তো আমরা আসেন মডেলিংটা শুরু করে দিই। সবার প্রথমে আমাদের হচ্ছে এই যে সিলিন্ডারটা আমি এখানে তৈরি করব। আমি সিলিন্ডারটা দিয়ে এটা আগে দেখেন আমি বারবার ক্লিক করতেছি, সিলেক্ট হচ্ছে। তো আসেন এইখান থেকে আপনার সিলেক্টেবলটা অফ করে দিই। ব্যাস, এখন এটা সিলেক্ট হবে না। নাইস। তারপর আমরা শিফট এ দিয়ে এখানে আর একটা মেশ নিব। মেশটা হচ্ছে কি হবে, একটা সিলিন্ডার আমরা নিলে ভালো হয় সব থেকে। স্কেল করে বড় করেন, রোটেট করেন এটাকে এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রিজে। এই যে আমাদের এটা হচ্ছে এরকমই হয়ে যাবে। দেন গ্র্যাব করেন ওয়াই অ্যাক্সিসে, সরি জেড অ্যাক্সিসে। এই যে দেখেন আমাদের রেফারেন্সটা একদম সেন্টারে নাই। আমরা একটু বড় করে এটাকে রেফারেন্সটাকে মিলানোর চেষ্টা করবো এটার সাথে। এই যে আর একটু এদিকে আসবে আই থিঙ্ক। গ্র্যাব এক্স, গ্র্যাব জেড, একটু উপরে উঠবে হালকা। এই যে একটু স্কেল করে বড় করে চারপাশটা হচ্ছে কভার করে ফেলতেছি। ওকে, নাইস। এবার এটাকে আবার অফ করে দিলাম। ওকে, তো আমাদের বেস যে মেশটা আমরা সেটা হচ্ছে নিয়ে আসলাম, এবং আমাদের বেসিক যে শেপ অলমোস্ট চলে আসছে। এটা আমাদের সব থেকে বড় শেপ এইখানে। দেন এটাকে স্কেল করে ওয়াই অ্যাক্সিসে একটু চাপাই দিব এভাবে। সাইড ভিউ থাকলে আমাদের আরো ভালো হয়, তাহলে আরো অ্যাকুরেটলি আমরা মডেলটা করতে পারবো। যাই হোক, এই যে শেপটা নিয়ে আসলাম। ওকে, নাইস। আমরা এটার মতো একটা সিম্পল ওয়ার্ক ফ্লো হচ্ছে নিয়ে আসার চেষ্টা করব। বা এখানে যে ইমেজটা আছে আমরা ইমেজটাকে হচ্ছে টেক্সচার হিসেবে বসাবো। যাই হোক, এবারে আসেন বাকি কাজটা শুরু করি। এখানে আমাদের এরকম একটা থিকনেস এর মতো আছে, দেন ভিতরের দিকে এটা একটা এক্সট্রুড দিলেই হয়ে যাবে, তাই না বলেন? এই যে 3 প্রেস করলাম এটাকে, এন্ড দেন হচ্ছে কি করব আমি, বলুন তো একজন আমাকে একটু হেল্প করেন। জি স্যার বলেন। কি করবে এখানে বলেন, কি করলে এটার মতো রেজাল্ট আমরা আনতে পারবো? আমি চাচ্ছি যে ভিতরে যে ইনসার্ট ডায়ালটা করতে আছে, পারি। ইনসেট। আই দিয়ে তারপর স্যার এক্সট্রুড করতে হবে। ইনসার্ট করতে পারি স্যার। হ্যাঁ, রাইট। আই দিয়ে ইনসেট ক্রিয়েট করব। কতটুকু করব সেটা আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে দেখতে পারি, এবং এখানে এক্স রে ভিউটা আমরা অন করে নিতে পারি, যাতে করে ভিতরের ইমেজটা আমাদের দেখা যায়। হ্যাঁ, দেন ইনসেট, এই যে আমাদের এতটুকু ইনসেট দরকার, এন্ড আমরা এতটুকু রেখে দেন বাকিটা হচ্ছে এক্সট্রুড করে দিব। এক্সট্রুড করে ভিতরের দিকে দিয়ে দেবো এইভাবে। এই যে, তো আমরা আমাদের প্রথম হচ্ছে যে এটা করে ফেললাম। দেন আমরা পিছনেরটাতে আসি। পিছনেরটা আমরা হালকা একটা ইনসেট দিব, আমরা একটু পিছনের ইমেজটা দেখি কিরকম। এরকম একটা ইমেজ। ওকে, ফাইন। আমরা একটু এক্সট্রুড দিয়ে হচ্ছে বের করে আনতে পারি। হালকা স্কেল করে ছোট করবো এটাকে, দেন ইনসেট, যে তারপরে আর একটু ইনসেট ক্রিয়েট করবো এখানে। এখানে আরো অনেক পার্ট আছে যেগুলো হচ্ছে আমরা পরে ফিক্স করবো এই জিনিসগুলো। কমপ্লেক্স টাইপের শেপ এখানে আছে। যাই হোক, এই কমপ্লেক্স শেপ হচ্ছে এত আহ, দিতে হবে না, আমরা হচ্ছে জাস্ট আজকে মানে ফিনিশিংটা হচ্ছে ইজি রাখবো। এটা শিখতে হলে আমাদের বুলিয়ান শিখতে হবে। বুলিয়ান আমি আজকে দেখাবো না, বুলিয়ানটা হচ্ছে পরে দেখাবো। ওকে, এম দিয়ে আমি হচ্ছে মার্জ শিখেছিলাম, লাস্ট ক্লাসে আমি হচ্ছে মার্জ দেখাইছিলাম।
তাই না? এটাকে ধরে এখন একটা বড় এনগন আছে এখানে, যদি এম প্রেস করি তাহলে কি হবে, এটা সেন্টার মার্জ হয়ে যাবে, তাই না বলেন? মনে আছে সবার মার্জ ভার্টেক্সের কথা? হ্যাঁ স্যার। ওকে, তো অ্যাট সেন্টার দিয়ে দিব, ব্যাস এটা আমাদের একদম সেন্টারে গিয়ে সুন্দর করে মার্জ হয়ে যাবে। নাইস। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে একটু গ্র্যাব করে ধরেন হালকা একটু ডিজাইন মতো করলাম এখানে, একটু ভিতরের দিকে পুশ করে এখন হচ্ছে আমি মার্জ করে দিব এখানে অ্যাট সেন্টার। ওকে, নাইস, চলবে। তো আমাদের হচ্ছে ডিটেলসটা এখানে আমি দিলাম। ওকে, তো আমরা চাইলে এখন হচ্ছে বেবেল দিতে পারি কিছু। কোথায় কোথায় বেবেল দিব, যেখানে যেখানে যে শার্প এজ গুলো আমার আসবে সেখানে। আরেকটা জিনিস, এইটাতেও হচ্ছে এনগন আছে বড় একটা, তো এটা এনগন সলভ করতে হবে। তো আমরা এই এনগনটাকে হচ্ছে আলাদা করে রাখবো, আমি চাচ্ছি এইটাকে সেপারেট একটা পার্ট করে রাখবো আমি, যেহেতু এখানে যে আমাদের ঘড়ির ডায়ালটা বসবে, তো এই ডায়ালের জন্য আমি করবো কি এই পুরো পার্টটাকে আলাদা একটা পার্ট করে দেন হচ্ছে সেপারেট করে রাখবো। তো সেটা করতে হলে জাস্ট হচ্ছে এখানে ইনসেট ক্রিয়েট করেন একটা, এই যে এটাকে হচ্ছে বাহির থেকে আমরা একটা কোয়াড দিয়ে রাখলাম, অ্যান্ড অল্টার সিলেক্ট করে এটাকে ধরো হচ্ছে পুরো সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে কি প্রেস করব, পি। মনে আছে সেপারেট করার জন্য কি করতে হয় আমাদের? পি। পি। পি দিলাম এন্ড দেন সিলেকশন। তাহলে কি হবে, ওই যে সিলেকশনটা আমাদের আলাদা একটা সিলেকশন হয়ে যাবে, এইটা আর এইটা এখন আলাদা আলাদা অবজেক্ট। হ্যাঁ, আমরা চাইলে এটাকে রিনেম করে দিতে পারি ডায়াল, বা এটাকে আমরা দিতে পারি হচ্ছে আমাদের ক্লক বেস বা হচ্ছে সামথিং। ওকে, দেন হচ্ছে এই যে এটা আরেকটু ইনসেট ক্রিয়েট করে এখানে ডিরেক্ট আমি হচ্ছে এম প্রেস করতে পারি এখানে অ্যাট সেন্টার, তাহলে এটা হচ্ছে মার্জ হয়ে এটা এন গনার রইলো না কোনো। নাইস। তারপরে এখন হচ্ছে আমরা শার্প এজ গুলো ধরে একটু বেভেল করে দিব। আরেকটা হচ্ছে আমি আপনাদের হচ্ছে মেথড দেখাই দিই, যে এইখানে আমাদের হচ্ছে এটা কোথায় জানো, এই যে আমাদের বারবার যে এটা ধরতেছি আমি এখান থেকে, এগুলো তো শার্প এজ গুলোকেও ধরার চেষ্টা করতেছে, কিন্তু এটা অটোমেটিক ভাবেও সিলেক্ট করা যায় শার্প এজ গুলো। এবং সেটাও কিভাবে নির্ধারণ করে, যেই এজ গুলোর হচ্ছে যে কানেক্টিং যে দুইটা কম্পোনেন্ট বা দুইটা ফেস, এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল হচ্ছে মেনটেন করে ওরা মূলত একটা সিলেক্ট সিমিলার অপশন এখানে চালু করে দিচ্ছে ব্লেন্ডার, যেটার মাধ্যমে আমরা এক ক্লিকে হচ্ছে সব শার্প এজ গুলোকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, শার্প এজ মানে কি, যেগুলো হচ্ছে দেখেন এই ফেজ আর এই ফেজের মাঝখানে আমাদের হচ্ছে মূলত বলা যায় যেটা একদম 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে কিন্তু আছে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে যেরকম এদিকেও এরকম। তো মানে একদম লম্ব বরাবর হচ্ছে এখানেই আসছে, যেহেতু এটা 90 ডিগ্রি, তো এটা একটা শার্প এজ। তো ওইরকম আমরা অ্যাঙ্গেল ওয়াইজ এখানে শার্প এজ ডিটেক্ট করতে পারবো। সেটার মেথডটা কি, কোথায় আসবেন, এখানে সিলেকশনে, সিলেক্ট, দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে সিলেক্ট শার্প এজেস, এটাতে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক্যালি হচ্ছে কি সিলেক্ট করে দিয়েছেন আমাদের শার্প এজ গুলো। দেখছেন? কি হলো, ঘুমিয়ে পড়ছেন নাকি আপনারা? সজাগ আছেন? না স্যার দেখছি। ও আচ্ছা, ঠিক আছে। বুঝছেন কিনা দেখেন কি করলাম, অবজেক্ট ধরে এডিট মোডে গেলাম, দেন সিলেক্ট থেকে এই যে সিলেক্ট শার্প এজ দিলে সাথে সাথে এটা শার্প এজ গুলো সিলেক্ট করে ফেলবে। আপনি এখানে শার্পনেস এর যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, এগুলো যত আর কি আপনি বাড়াবেন দেখবেন যে আপনার গুলো কমতেছে আরো। হ্যাঁ, যে আপনার ওইটা ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ হচ্ছে, যে কত অ্যাঙ্গেল বা কিরকম অ্যাঙ্গেলের ভিতরে আর কি থাকবে। তো 100 ডিগ্রিতে হচ্ছে এখানে কোনো এজই নাই, 90 ডিগ্রিজ এর হচ্ছে ভিতরে আর কি সবগুলো থাকে। তারপরে আপনি যদি এভাবে টুইক করতে থাকেন আপনার সব সিলেকশনটা আর কি শুরু হবে। এই যে যেমন এই এজ গুলো হচ্ছে এখন ওই যে 9.5 ডিগ্রির হচ্ছে মানে বাহিরে আর কি, এই জন্য ওগুলো সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, এটা আমি 30 ডিগ্রি করে দিলাম, বাই ডিফল্ট যেরকম থাকে। এরপর আমি এটাকে ধরে একটা বেবেল দিব, কন্ট্রোল বি। তো দেখেন বেবেল কেমন যেন মানে ভালোভাবে পড়তেছে না, হ্যাঁ এটা ফ্ল্যাট ভাবে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কে বলতে পারবেন? স্যার অল ট্রান্সফর্ম করে দিলে হয়ে যাবে। রাইট, কন্ট্রোল এ এন্ড দেন অল ট্রান্সফর্ম। এবারে যদি আমি আবার একটু এডিট মোডে যাই, কন্ট্রোল বি দিয়ে এখানে বেবেলটা ট্রাই করি, এই যে সুন্দর করে এখানে বেবেল পড়ে যাবে। আমি এরকম একটা পরিমাণে বেবেল দিয়ে একে ছেড়ে দিব। এই যে বেবেল দিয়ে ফেললাম, আমাদের হচ্ছে সুন্দর সবগুলোতে এজ পড়ে গেছে, এনাফ এজেস।
এবার আমরা চাইলে এটা Ctrl+2 দিয়ে এটাকে একটা সাবডিভিশন মডিফায়ার দিয়ে চেক করতে পারি যে আমার শার্প কর্নার গুলো কিরকম আসছে ডিটেলস। এই যে Ctrl+2 দিলাম, ওটা সাবডিভিশন মডিফায়ার পড়ে গেল ওটাতে, একদম ক্লিন একটা মেশ এখন আমরা দেখতে পাচ্ছি। নাইস, চলবে। ওকে, আমি এইটা ভিতরের যে শেপটা আছে এটা আমি আপাতত রেখে দিচ্ছি। এরপরে আসেন উপরে যে বেলস গুলো আছে আমাদের, এই বেল গুলো হচ্ছে কিভাবে তৈরি করবো সেটা দেখি। এখানে হচ্ছে আপনার দুইটা বেল আছে, আর নিচে একটা স্ট্যান্ডও আছে। এই যে চাইলে স্ট্যান্ড গুলোতে হচ্ছে কাজ করা যাবে। এটা সিলিন্ডার দিয়ে এটা তৈরি করা যায় খুব ইজিলি। হ্যাঁ, এটা আমারই কোনো ব্যাপার না। ওকে, তো আসেন আমরা হচ্ছে স্ট্যান্ডটা তৈরি করা শুরু করি। স্ট্যান্ড আমাদের হচ্ছে এখানে রেফারেন্স আছে। আমরা জাস্ট ফ্রন্ট ভিউতে আসি, একটু সিলিন্ডারে আসবো, শিফট A, মেশ, সিলিন্ডার, স্কেল করে ছোট করব। আর আপনারা এটা যে ইটা আসছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে যে দেখেন ভার্টিসিস 32টা আসছে। 32টা ভার্টিসিস এর আসলে কোনো দরকার নাই এখানে, আমরা হচ্ছে 12 বা 14-15টা দিয়ে করতে পারি। হ্যাঁ, যেহেতু লো পলিতে আমরা এটা করতে যাচ্ছি। ওকে, ড্র্যাগ করে এখানে দিলাম, দেন রোটেট করব এটাকে হালকা এরকম, স্কেল করে একটু ছোট করেন, Alt+Z। ওকে, দেন এটার ভার্টেক্স গুলো আছে, ওয়ান মোডে গিয়ে সব ভার্টেক্স ধরলাম, গ্র্যাব করে হচ্ছে এখানে এই পর্যন্ত আনলাম। দেন আমি এক্সট্রুড করব এখানে এই পর্যন্ত, দেন স্কেল দিয়ে ছোট করব, এন্ড ফাইনালি হচ্ছে আবার এক্সট্রুড, স্কেল করে ছোট, ফাইনালি Ctrl+R দিয়ে কিছু লুপ কাট দিব এখানে, স্কেল করে এটাকে বড় করলাম, এটাকে একটু বড় করলাম, ফাইনালি এটাকে একটু স্কেল করে বড় করলাম। যেহেতু আমাদের এরকম একটা শেপ আমরা পেলাম, এর নিচের যে ফেসটা আছে এটা অবভিয়াসলি একটা এনগন, তো আমাদের এটাকেও ইনসেট ক্রিয়েট করে এখানে মার্জ করতে হবে। এন্ড এটা আমাদের হচ্ছে একটা প্রপারলি একটা সুন্দর শেপ হয়ে গেছে। আমরা একটু আইসোলেট যদি করতে চাই, এই যে কোশ্চেন মার্ক যে বিষয়টা আছে সেটা ক্লিক করলে আমাদের আইসোলেট হবে, ভিতরে দেখবো যে এখানে একটা এনগন আছে। তো এটাও আমরা জাস্ট হচ্ছে ইনসেট দিয়ে মার্জ করে ফেলতে পারি, অথবা আর একটা জিনিস করা যায়, আপনি চাইলে এটাকে ডিলিটও করে ফেলতে পারেন। যেহেতু এই মেশটা আমার হচ্ছে অন্য একটা মেশের ভিতর চলে যাচ্ছে, হ্যাঁ, তো ওইটা দেখা যাবে না, তো এটা আমরা চাইলে ডিলিটও করে রাখতে পারি। ঠিক আছে, দেন আমরা কিছু সাপোর্টিং এজেস এখানে দিব যাতে করে শার্প এজ গুলো ধরে রাখে। স্যার বলছি ওই হ্যাঁ, এইটা এর ওই ভার্টেক্সটা ডিলিট না করলে কোনো সমস্যা হবে না ওটা থেকে গেলে? সমস্যা হবে না, কিন্তু রাখার দরকার নাই তেমন একটা কোনো, এটা মানে অতটা ইম্পর্টেন্ট কিছু না, যেহেতু এটা আমাদের ভিতরে আছে একটা মেশের অলরেডি, তাই না? তো এইখানে আসলে ও ক্যামেরাও যাবে না, আর এখানে জিওমেট্রিটা আসলে রাখার কোনো মানে নেই। ও ঠিক আচ্ছা, আছে, ঠিক হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, কারণ এটা আপনার যদি থাকে ভিতরে, আপনার ধরেন বেভেল দিতে হইতে পারে এখানে, তাহলে আরো কি আপনার পলিগনস বেড়ে যাবে। কিন্তু যদি আপনি এটা নাই রাখেন তাহলে আচ্ছা, হচ্ছে কি, ওই যে শেপও নষ্ট হবে না, বেভেলও দিতে হবে না, কাজ আর কি আমি অনেক হ্যাঁ স্যার, কমায় বুঝতে আনলাম। পারছি। ওকে, তো এটার ডিটেলসটা মোটামুটি এরকম, তো আমি বেভেল দিব এখানে Ctrl+B এন্ড দেন হচ্ছে এখানে সেগমেন্ট একটা রেখে বেভেল দিব, মাঝখানে রেস্টটা ধরে একটু স্কেল করে ছোট করে দিবেন, তাহলে ওই যে ডিটেলসটা চলে আসবে। এন্ড সিমিলারলি এখানেও এই যে দেখেন এরকম একটা আছে, তো দেন Ctrl+B দেন, ফাইনালি এই মাঝখানেটা ধরে স্কেল করে একটু ছোট করে দেন, ডিটেলস চলে আসবে। যদি আমি পুরোটাকে ধরে এখন একটু Ctrl+2 দেই এখানে, তাহলে আমাদের এরকম কিছু একটা আসবে শেপ। আমরা চাইলে এটাকে আরো অ্যাকুরেট করতে পারি এই সাইডের গুলোকে কিছু বেবেল দিয়ে। এই যে এটার মতো হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে আহ একটা হচ্ছে স্ট্যান্ড তৈরি করলাম।
যদি এটাকে একটু বাঁকা করতে হবে আমি বাঁকা করে পরে এটাকে হচ্ছে ওইভাবে ফিক্স করে নিব। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখন এইখানে একটা স্ট্যান্ড আমি বানালাম, অপোজিট সাইডের যে হচ্ছে স্ট্যান্ডটা আছে আমাদের, এই স্ট্যান্ডটা তো হচ্ছে আবার হুবহু সেম টু সেম, এটাকে তো আমাদের হচ্ছে আবার তৈরি করতে হতে পারে, তাই না? আমি তো একটা সাইডের বানাইলাম আর একটা সাইড বানাইলাম না। তো এইখানে এটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে না, আমাদের এখানে মডিফায়ার ট্যাব আছে। আমরা মডিফায়ারে দেখেছিলাম যে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা কিভাবে অনেক কমপ্লেক্স টাইপের হচ্ছে অপারেশনস গুলো খুব ইজিলি করতে পারি। তো সেইটার একটা হচ্ছে নমুনা আমি দেখাই। অ্যাড মডিফায়ারে যাবেন, মডিফায়ারে গেলে সার্চ করবেন এখানে মিরর, মিরর, মিরর সার্চ করে দেখেন এই যে আমাদের মিরর নামে একটা জেনারেটর এখানে আছে, বা সাব ডিভিশন মডিফায়ার, সরি, একটা মডিফায়ার আছে। যে মিরর মডিফায়ারে যদি জাস্ট ক্লিক করেন তাহলে কি হবে, এটা আমাদের হচ্ছে একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে দিবে ওই অবজেক্টের। কিন্তু এখন তো ডুপ্লিকেট কপি হয় নাই, হয়েছে? বলেন তো হয়েছে কিনা? না স্যার, হয় নাই। হয় নাই। এটা ইউনিক। হ্যাঁ, ডুপ্লিকেট কপি হয় নাই। তা আমাদের এই যে জিনিসটা ডুপ্লিকেট কপি হয় নাই কেন, কারণ এটা অরিজিন পয়েন্ট থেকে আর কি মূলত এটা ডুপ্লিকেট হয়ে থাকে। তো আমাদের অরিজিন পয়েন্ট এটার একদমই মডেলে, তো মডেল থেকে অরিজিন পয়েন্ট এটা আমাদের হচ্ছে এটা আসবে না প্রপারলি। তো আমি যেটা করব, এটা অ্যাপ্লাই করার আগে কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্ম ডিলিট করে দিব। দেখেন কি হয়েছে, আমাদের এই যে অরিজিন পয়েন্ট সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এবার যদি একটু ট্রাই করি, এই যে দেখেন আসছে। দেখছেন? কি করতে হবে, অবজেক্টের অরিজিন পয়েন্ট যেন এখানে না থাকে। আমরা কাজ করতে করতে তো অরিজিন পয়েন্ট এখানেই থাকার কথা, যেহেতু এটা অবজেক্টের একদম সেন্টার। কিন্তু সেন্টারে থাকলে এটা কাজ করবে না, এটা আমাদের কি করতে হবে, জাস্ট কন্ট্রোল এ অল ট্রান্সফর্ম ডিলিট করে দেন, এটা আপনার এই যে কার্সর সেন্টারে চলে আসবে। অথবা আপনি এভাবে না করেও এই যে রাইট ক্লিক করে সেট অরিজিন এন্ড দেন অরিজিন টু 3D কার্সর, ঠিক আছে? অরিজিন টু 3D কার্সর, অরিজিন মানে এই যে অরেঞ্জ কালারের যে ডটটা দেখা যাচ্ছে মডেলের ভিতরে, এইটা। তো এই অরিজিন পয়েন্টের উপরে বেস করে মূলত এখানে আমাদের মিররটা হবে। তো এইটাই ও সেন্টার পয়েন্ট মেনে নিচ্ছে। তো আমরা যেটা করবো, রাইট ক্লিক করবো এন্ড সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সর, দেন আমরা এখানে মিররটা দিব, দিলে আর কি এরকম আসবে। কিন্তু এই যে ট্রান্সফর্মের ভ্যালু থাকার কারণে এরকম হচ্ছে। তো কন্ট্রোল এ দিয়ে এটা অল ট্রান্সফর্ম ডিলিটই করে দিবেন, তারপরে আপনি মিরর দিলে একদম পারফেক্টলি এটা সুন্দর করে এভাবে বসে যাবে। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা স্ট্যান্ডটাও তৈরি করে ফেললাম। ওকে, গুড। তারপর আসেন আমরা উপরের যে বেলের যে হচ্ছে এগুলো আছে, মেকানিজম গুলো আছে, সেগুলো দেখি। তো আমি ফ্রন্ট ভিউতে আসি, দেন এইখানে এটাকে বেলের মতো এটা সিলিন্ডার তৈরি করবো। এখানে সিলিন্ডার আমরা বেলের এই যে এটা আছে এটা 12 করে দিব, এখানে 12 8, যাতে করে এই যে দেখেন একটা এখানে একটা নাট বল্টুর মতো আর কি এখানে ইফেক্ট দেয়া আছে, ওইটা ক্রিয়েট করার জন্য আর কি। ওকে, তো আমরা গ্র্যাব করে এটাকে এখানে নিয়ে আসলাম, দেন রোটেট করেন এটাকে, বা স্কেল করে একটু ছোট করেন, জেড অ্যাক্সিস একটু লম্বা করেন এটাকে স্কেল করে, স্কেল এন্ড জেড, দেন রোটেট করব হালকা। ওকে, দিলাম। এই পর্যন্ত আমাদের হইলো। ওকে, দেন এটার ভিতরে যে ফেসেস গুলো আছে আমরা চাইলে ওই ফেস গুলো ডিলিট করে ফেলতে পারি, যেমন এইটা আননেসেসারি ফেস, এই যে ডিলিট করে দেন। দেন এটা ধরে আমি একটু স্লাইড করে উপরের দিকে নিয়ে যাব। তো জি আর জি দুইবার প্রেস করলে এটা কি হবে, স্লাইড করবে আমাদের। তো আমি স্লাইড করে উপরের দিকে এইখানে কমাই দিলাম, এটাকে অতক্ষণই পার্ট আমার লাগবে না। দেন এইটা এই ফেস ধরেন, ধরেন সাইড ভিউতে যান বা ফ্রন্ট ভিউতে, এক্সট্রুড করে ছোট করেন এভাবে, দেন গ্র্যাব করে আর একটু উপরের দিকে উঠান। দেন কন্ট্রোল আর দিয়ে কিছু লুপ কাট, স্কেল বড় হইলো। দেন হচ্ছে এইখানের এইটা ধরে ইনসেট এন্ড দেন হচ্ছে মার্জ এট সেন্টার, গ্র্যাব করে একটু নিচের দিকে এভাবে দিলে এটা রাউন্ড হয়ে যাবে।
আই থিঙ্ক এটা ঠিক আছে, চলবে। ওকে, এই একটা দিলাম। তারপরে এটাকে আমি যদি মিরর করতে চাই সেটা হচ্ছে পসিবল, আমি মিরর করে দিব এইভাবে। কিন্তু এখন আগে যে বেলটা তৈরি করে নিই, তারপরে হচ্ছে আমি এটা করতেছি। মেশ সিলিন্ডার গ্র্যাব করে এখানে নিয়ে হ্যালো আসবো। হ্যাঁ বলেন। হ্যালো, আমি বড় চলেছি। আচ্ছা, সাউন্ড আসতেছে যেন কার মাইক থেকে, একটু মিউট করি আমরা। এক্স রিভিউটা অন করলাম, গ্র্যাব করে এটাকে এইখানে নিয়ে আসলাম, একটু স্কেল করে হচ্ছে এটাই করি, বড় করবো সামান্য। ট্যাপ প্রেস করে ভার্টেক্স মোডে গেলাম, গ্র্যাব করে একটু ছোট করব। দেখেন এইখানে যে শেপটা এখানে আসছে আমার, এটা একদমই মানে এটার মতো আর কি মিলবে না কখনোই, কারণ আমরা যে পার্সপেক্টিভ থেকে করতেছি এটা একদম আমাদের পারফেক্ট 3D পার্সপেক্টিভ। কিন্তু এইখানে যেটা ছবিতে দেয়া আছে এটা একটা অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা কখনোই পারফেক্ট হবে না। তো এই জন্য আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে যেটা পারফেক্ট মনে হচ্ছে এখানে সাইজ মেজারমেন্টে, ওইটাই আমরা ফলো করব। ওকে, দেন এটার উপরে যে ফেস আছে এই ফেসটা ধরে ছোট করব। স্কেল করে ছোট করেন এখানে, কন্ট্রোল আর, কিছু লুপ কাট দিব, স্কেল করে বড় করেন। দেন এটাকে ইনসেট এন্ড মার্জ এট সেন্টার। ওকে, তো আমরা বেলের মতো বা ওরকম ছাতির মতো কিছু একটা তৈরি করলাম। তো এটা তো তৈরি হয়েছে, কিন্তু এটা নিচের ফেস তো থাকবে না, নিচের ফেস আমি ডিলিট করে ফেলবো। তো আসেন 3 মোডে, মানে ফেস মোডে এন্ড এক্স ফেসেস। কিন্তু এটা এত পাতলাও তো থাকবে না, থাকবে বলেন তো? এটা তো ছাতি না, এটা তো যেহেতু একটা বেল বা ঘন্টা, তো সেই ক্ষেত্রে কি এটা আপনার আরো বেশি মোটা হওয়া উচিত ছিল না? জি স্যার, থিকনেসটা একটু মোটা হওয়া উচিত ছিল। রাইট, থিকনেসটা মোটা হওয়া উচিত ছিল। তো আমরা থিকনেসটা কিভাবে অ্যাড করতে পারি এখন, যেহেতু আমরা করেই ফেলছি, এখন আর কি করব? তো থিকনেস আমরা পুরো অবজেক্টের এক ক্লিকই বাড়াতে পারি। কিভাবে? আপনারা অবজেক্ট ধরবেন, অ্যাড মডিফায়ারে যাবেন, এখানে সার্চ করবেন সলিডিফাই মডিফায়ার। কি সার্চ করবেন? সলিডিফাই। এই দেখেন লেখা আছে এখানে সলিডিফাই। সলিডিফাই দিলে হবে কি, দেখেন কি হয়েছে, একটা থিকনেস কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই যে এটা আগে ছিল এরকম, সলিডিফাই অ্যাড করলাম, একটা থিকনেস অটোমেটিক ভাবে অ্যাড হয়ে গেছে। এবং আমি চাইলে এখন থিকনেস কন্ট্রোল করতে পারতেছি, এই যে যতটুকু আমার দরকার পুরো অবজেক্টটাতে এখন একটা থিকনেস সুন্দর করে আমার হচ্ছে পড়ে গেল। তো আপনার যতটুকু দরকার আপনি ততটুকু থিকনেস ধরেন দিবেন এইখানে, দিয়ে দেন হচ্ছে এটাকে ডান করে ফেলবেন। এই যে এরকম, বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি বিষয়টা। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে আমি যদি এখন এডিট মোডে যাই, যেমন ধরেন এইটা একটু বড় ছোট করবো আমি, দেখেন এটা বড় করলে ওটার সাথে থিকনেসটাও কিন্তু আমার একটা এজ ধরে টানতেছি, কিন্তু ওটার সাথে সাথে কিন্তু ওই এজটাও ওর সাথে বড় হচ্ছে, এবং থিকনেসটা কিন্তু তখনও ওর সাথে কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে মানে নন ডিস্ট্রাকটিভ ওয়েতেই হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারেন। এই জন্যই মূলত আমাদের এখানে এই মডিফায়ার দিয়ে মূলত কাজটা করা। মডিফায়ার গুলো এই জন্যই খুবই হ্যান্ডি, যাতে করে আমরা হচ্ছে এটা মানে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আর কি কাজটা করতে পারি। ওকে, যাই হোক, আমি এইটা এখন অ্যাপ্লাই করে দিব। বা অ্যাপ্লাই যদি নাও করতে চান আপনি, তারপরে কিন্তু বেবেল দিতে পারবেন। কেন অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, কারণ অ্যাপ্লাই করলে এখানে বেবেলটা দেয়া যাবে। এখন হচ্ছে এই যে ভিতরের এজ আপনি ধরতে পারবেন না, তো তো এটাতে বেবেলও দেওয়া যাবে না। বেবেল শুধু দিতে চাইলে আপনি বাইরেটাতে দিতে পারবেন, ভিতরেরটাতে না। তো এইটা জন্য আমাদের কিন্তু বেবেল ম্যানুয়ালও দেওয়া যায়, এইখানে বেবেল মডিফায়ার আছে, বেবেল মডিফায়ার ইউজ করেও বেবেল দেওয়া যায়। আমি যদি এখানে বেবেল সার্চ করি, এই যে দেখেন বেবেল এখানেও আছে, দেওয়ার সাথে সাথে দেখেন প্রত্যেকটা এজে কিন্তু এখানে বেবেল পড়ে গেছে। হ্যাঁ, আমি চাইলে এখন এই যে অ্যামাউন্ট বাড়াতে পারবো, এই যে অ্যামাউন্ট আপনি একটু কমাই দেন দিক থেকে, এই যে দেখেন পুরো অবজেক্টের উপরে বেবেল পড়ে যাচ্ছে। সেগমেন্ট আপনি এখান থেকে তখনও চেঞ্জ করতে পারবেন এইভাবে,
অ্যাঙ্গেল দেখেন, অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে কমিয়ে দিতে পারি এইভাবে, একটু 50 অ্যাঙ্গেল দিলাম, যাতে উপরের এই যে এজ গুলো ধরতেছিল আমি চাচ্ছিলাম না যে ওটা ধরুক। এটা ধরলে তো হচ্ছে এগুলো পুরোটা রাউন্ড হয়ে যাবে, তো সুন্দর রাউন্ড আসবে না। তো আমি একটু বাড়াই দিব অ্যাঙ্গেলটা। এই যে এখন হচ্ছে ঠিক আছে। এখন এই যে শার্প এজ গুলো সুন্দর করে ধরছে, ধরার কারণে এগুলো আমি বেভেল করে দিবে ও। এবং আমি এখানে একটু অ্যামাউন্ট কমাই দিব হালকা, একটু যেন টাইট করে ফেলে এটাকে। ওকে, নাইস। তো এরপরে যদি আমি আরেকটা এটার উপর মডিফায়ার অ্যাপ্লাই করি, Ctrl+2, তাহলে দেখবো যে এই যে আমাদের বেলটা সুন্দর করে হয়ে গেছে। দেখেন আসছে না? কেলো আছেন আপনারা? কথা না বললে ভালো লাগে না ক্লাস নিতে। হ্যাঁ স্যার, জি স্যার হ্যাঁ আছে। স্যার, দেখছি ওইটা। ওকে, তাহলে কি দেখেন চলে আসছে কিন্তু ছাতার যে শেপটা বা বেলের যে শেপটা, দেখেন আমরা মডিফায়ার যদি অ্যাপ্লাই করে দিই এখন এগুলো, তাইলে হচ্ছে এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের। তো মডিফায়ার আমরা অ্যাপ্লাই করবো একদম শেষে গিয়ে, এখন না। ওকে, দেন এইটারও আমি হচ্ছে ডুপ্লিকেট ভার্সন এইদিকে দিয়ে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমি এটাকেও কি করব, Ctrl+A এন্ড দেন অল ট্রান্সফর্ম ডিলিট করে দিব। দেন একদম সেন্টারে চলে আসবে এটা আমাদের। এই যে সেন্টারে চলে আসছে। এরপরে আমরা হচ্ছে জিনিসটার কি করবো, দাঁড়ান এক সেকেন্ড, আমি সলিডিফাইটা অ্যাপ্লাই করে দিই এখানে। Ctrl+A অল ট্রান্সফর্ম। এরপরে আমি হচ্ছে মিরর করবো এটাতে। মিরর, এই যে আমাদের অপোজিট সাইডেও বেলটা চলে আসছে। এন্ড সিমিলার ওয়েতে এটা একই কাজ করব। তার আগে আমি চাচ্ছি এখানে একটা বেভেল দিতে। Ctrl+B, বেভেল ঠিক মতো হচ্ছে না, সো Ctrl+A দিয়ে দেন অল ট্রান্সফর্ম ডিলিট করে। তারপরে এখানে আপনার সাইডের সব এজ গুলো ধরলাম, এন্ড অল্টার ধরে শিফট অল্টার ধরে এই টাইপে ধরলাম, দেন Ctrl+B, এই যে একটা বেভেল দিয়ে দিলাম। তাহলে Ctrl+2 দিলে আমাদের এরকম আসবে আর কি, যেরকম এখানে আর কি দেয়া আছে সেরকম। শেড স্মুথ দিয়ে দিলাম, ব্যাস ডান। তারপর এটাকে ধরে এখন একটা মিরর দিব, যেহেতু অরিজিন পয়েন্ট এখানে দেয়া আছে, তো মিরর দিয়ে দেন জাস্ট। এই যে আমাদের অপোজিট সাইডেও হয়ে গেল। আমি আজকে আর বেশি দেখাবো না, জাস্ট হচ্ছে আপনাদের কালার করে এখানে শেষ করে দিই। এটাকে একটা ম্যাটেরিয়াল দিব। ম্যাটেরিয়াল যারা আপনারা হচ্ছে দিতে পারতেছিলেন না স্লট করে, আমি আবার দেখাচ্ছি। শেডিং প্যানেলে যাব, দেন এই অবজেক্ট ধরে আমি ফাইলটা সেভ করে রাখতেছি এক সেকেন্ড, নেক্সট ক্লাসে বাকিটুকু কন্ট্রোল করতে পারি, কমপ্লিট করতে পারি আর কি। ওকে, শেডিং ট্যাবে আসলাম এখানে। দেন এই অবজেক্ট ধরে এখান থেকে নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করব, এন্ড কালারটা ধরেন আমি এখান থেকে এই যে অরেঞ্জ কালার দিব। তো এখান থেকে আপনি ধরে এই যে আই ড্রপার টুল আছে, আপনি এটা দিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারেন। মেবি পিওরে কেউ সিলেক্ট করবে না, তো সমস্যা নেই, আমরা সিমিলার একটা কালার এখানে ধরি, দিলাম। রাফনেস আপনি কন্ট্রোল করতে পারবেন, রাফনেস যত কমাবেন তত কি হবে, রিফ্লেকশন হবে। আমি সামান্য পরিমাণ একটু রাফনেস হালকা রাখতেছি, এরকম প্লাস্টিকের যেন লাগে আর কি দেখতে। ওকে, দেন এইগুলো হবে মেটালের স্বাভাবিকভাবেই, সো এগুলোতে ধরে নিউ ম্যাটেরিয়াল এন্ড মেটালিকটা আমি ফুল করে দিব এটার, সো দ্যাট এটা আমাদের এরকম মেটালিক একটা ফিল দেয়। রাফনেস কমান, তাহলে ওই যে কালো ইগুলা চলে আসবে। কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারেন আপনি, এই যে এটাতেও সেম ম্যাটেরিয়াল দিব, এই যে ম্যাটেরিয়াল। আই থিঙ্ক উপরটা কালো দিলে খারাপ দেখায়। তো ম্যাটেরিয়াল যদি রিমুভ করতে হয়, জাস্ট এই যে ক্রস বাটনে ক্লিক করবেন, যেমন এটাতে দিছে ম্যাটেরিয়াল, এই যে ক্রস বাটনে দিলেই কেটে যাবে। আমি নিউতে দিয়ে দেন এইখান থেকে ধরেন আমি মেটালিক আবার দিব, এটাকে মেটালিক, দেন রাফনেস কমাই দিব, যাতে এটা একটু সাদা কালারের আর কি মেটাল থাকে, এরকম পর্যায়ে রাখতেছি, এন্ড এটা কালো করে দিব। ভিতরে আরো অনেক পার্ট আছে, যেমন এই যে এখানে একটা হ্যামার আছে, হ্যামারের পাশাপাশি এখানে আমাদের আরো কিছু বাঁকা এরকম পার্ট আছে। এই পার্ট গুলো আমরা বুলিয়ান দিয়ে করব। তো এটা নেক্সট ক্লাসের টপিকে আমরা দেখবো ঈদের পরে। আপাতত এই জিনিসটার আমি একটা ছবি বসাবো, আমি চাচ্ছি যে এটাতে একটা ছবি বসুক। মানে ছবিটা হচ্ছে কি, এইরকম একটা ছবি, আমাদের ডায়ালের ছবি।
হ্যাঁ, তো আমি চাইলে যদি একটু এখানে সার্চ করি ইন্টারনেটে এসে যে ক্লক ডায়াল উইদাউট হ্যান্ডস, তাহলে আমাদের এই যে ক্লকের অনেকগুলো ডায়ালের ইমেজ চলে আসবে। আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে বসাতে পারি। এটা খারাপ না। তাই একটা আছে, ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে করতেছি। স্যার Okay. কাটা সহ দিলে একটু ভালো হতো। না, কাটা তো এটা হচ্ছে তো ছবিতে আসবে না, কাটা তো মডেল তো করি না আমি এখনো, তাই না? টাইম তো নাই, এই কারণে করি না মডেল। আমরা হচ্ছে কি করবো, ওই যে কাটার যে হচ্ছে ইমেজটা থাকবে ওইটা আমরা মডেল করে করবো যাতে ঘুরাইতে পারি, অ্যানিমেট জন্য করতে পারি এই জন্য। ওকে, আচ্ছা আমরা মডেল করে দিব। হ্যাঁ, ওকে, এইখানে আমি একটা ম্যাটেরিয়াল দিলাম, এটা তো নতুন ম্যাটেরিয়াল, এন্ড এই ম্যাটেরিয়ালে আমাদের ওই ছবিটা বসবে। তো এই ছবিটা বসাতে হলে কি করতে হবে, আমাদের এখানে একটু আহ, মানে ইমেজটা নিয়ে আসতে হবে। তো আমরা ডেস্কটপে যাই, ব্লকের ইমেজ এইটা ড্র্যাগ করে ব্লেন্ডারে নিয়ে আসেন, এন্ড এইখানে ক্লিক করেন, ছেড়ে দেন। এখানে দেন হচ্ছে কালারটা আসবে কোথায়, বেস কালারে। তো দেখবো যে আমরা কিছুই আসে নাই ঠিক মতো, সবই নষ্ট হয়ে গেছে। তো আমরা এটার যে ইট মোডটা চেঞ্জ করতে পারি। নোড র্যাঙ্গেলার যদি আপনার অন থাকে পিসিতে, তাহলে আমরা এটার মোড চেঞ্জ করতে পারবো। এখানে এডিটে আসেন, দেন প্রেফারেন্স, এন্ড দেন এখানে হচ্ছে আরো কিছু আছে যে অ্যাডঅনসে গেলে আপনি নোড র্যাঙ্গেলার সার্চ করবেন, নোড র্যাঙ্গেলার, এইটাকে আপনি অন করে দিবেন। অন করা থাকলে কি হবে, আপনি যদি যখন এটা ধরে কন্ট্রোল টি দিবেন, আপনার এখানে ম্যাপিং মোড গুলো চলে আসবে। এটা আপনি এখানে ইউবি মোড দিয়ে আছে, আমরা যেহেতু ইউবি করে নেই জন্য ভালো আসতেছে না। অবজেক্ট মোড দিতে পারেন, যে দেখেন কি হয়েছে, অবজেক্ট মোডে দিছি পর কিছু একটা আসছে। তা আমরা এইখান থেকে কিন্তু সেটিংস এ কন্ট্রোল করতে পারি। এই যে আপনি এখান থেকে ক্লিক করে এগুলোকে ধরে রাখলে এই যে স্কেল করতে পারবেন। আমি স্কেল করে ধরেন বড় করলাম এইভাবে, এন্ড লোকেশন আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। তো এটা টুইকিং করে দেখতে হবে যে কোন লোকেশনে আপনার আসে। ইউবি শিখে নাই তো এখন আমরা, এই জন্য আমি এর ওইতে যাচ্ছি না, কমপ্লেক্স পজিশনে। আরেকটু বড় করবো স্কেল করে, এই যে অলমোস্ট চলে আসছে। এই যে আমাদের ঘরের কিন্তু লেখাটা চলে আসছে। ঠিক আছে, জাস্ট এটা আপনার যদি এনাবল করতে হয়, যে নোড র্যাঙ্গেলার অন থাকতে হবে, এন্ড আপনি দেন কন্ট্রোল টি দিলেই আপনার হচ্ছে এই যে ইমেজের ম্যাপিং মোড গুলো চলে আসবে। দেন আপনার ইউবি করা থাকবে, আপনি জাস্ট ইউবি থেকে এটাকে অবজেক্ট করবেন, কারণ ইউবি থেকে এই যে টেক্সচারটা ভালো করে প্রজেক্ট হবে না, যেহেতু আমরা ইউবি করি না এটার। তো অবজেক্টে দিলে তাহলে হচ্ছে এটা আমাদের পারফেক্টলি আসবে। পরে আপনি লোকেশন, রোটেশন বা এগুলো হচ্ছে কন্ট্রোল করে দিতে পারবেন। এই যে যেমন এখানে রোটেশন আপনি এগুলো ঘোরালে এইভাবে আর কি এগুলো ঘুরবে, মাল্টিপল অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেট করতে পারবেন তখন। ওকে, তো এইভাবে রাখলাম। দেন আমি যদি একটু হালকা রেন্ডার করে দিই, ইনকমপ্লিট ঘড়ি আমাদের এখনো। আমি সামনে একটা গ্লাস বা এরকম কিছু যদি বসাতে চাই, শিফট এ, সিলিন্ডার দিব একটা, এন্ড এটাতে আমি হচ্ছে একটু রোটেট করব, রোটেট এক্স। ফ্রন্ট ভিউতে আসেন, গ্র্যাব করেন। যদি একটু সেন্টারে আমরা ভার্টেক্স এটাকে স্ন্যাপ করাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ওয়্যারফ্রেম মোডটা অন করতে পারি, এবং এটা সেন্টারে ভার্টেক্সের সাথে আছে কিনা এটা দেখার জন্য আমরা এইভাবে দেখতে পারি। কিন্তু এটা একদম পারফেক্টলি স্ন্যাপ করে নাই। স্ন্যাপ করাতে হলে আমরা এখানে যে ভার্টেক্স অপশন, স্ন্যাপিং এ অপশন গেলে যে ভার্টেক্স আছে এটা অন করে দিলে হবে কি, আপনি যখন এটা ধরে গ্র্যাব করবেন কন্ট্রোল ধরে টান দিবেন, দেখেন কি হয়, এটা আমার ওই যে সেন্টারে যে ভার্টেক্স আছে না, ভার্টেক্সের সাথে কিন্তু এটা স্ন্যাপ করতেছে। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে কিন্তু যে কোনো একটা ভার্টেক্সের সাথে এটাকে স্ন্যাপ করতে পারবো। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, এটা ঝামেলা করতেছে কেন। স্কেল করে ছোট করে দিলাম এটা। গ্র্যাব এন্ড দেন হচ্ছে ওয়াই, বাইরে নিয়ে আসেন এটাকে।
বেশি বড় হয়ে গেছে। ওকে, দেন কিউব নিয়ে আসেন কিছু, শিফট এ, মেশ কিউব, দেন গ্র্যাব করে হচ্ছে উপরে নিয়ে আসেন এদিকে। অরিজিন পয়েন্ট সেন্টারে রাখলাম, স্কেল করলাম এটা থেকে এক্স অ্যাক্সিসে। সবার প্রথমে আমি ধরেন ঘন্টার কাঁটাটা বানাচ্ছি, ভার্টেক্স মোডে গেলাম, এটাকে গ্র্যাব করলাম উপরের দিকে, কন্ট্রোল আর দিয়ে কিছু লুপ কাট অ্যাড করতে পারেন এইখানে, তাহলে স্কেল করে এটাকে ধরে এইভাবে বড় করে দিতে পারেন হালকা। স্কেল জেড অ্যাক্সিসে হালকা একটু চিকন করে দিবে এইভাবে। ওকে, তো অনেক বড় এদিকে, ওই এদিক থেকে ছোট করব, স্কেল ওয়াই, গ্র্যাব ওয়াই। এই যে, তো আমাদের একটা কাটা হয়ে গেছে। দেন সেকেন্ড, শিফট ডি এন্ড দেন রাইট ক্লিক, ট্যাপ প্রেস করেন, ভার্টেক্স ধরে উপরে ড্র্যাগ করেন, এটা আমাদের মিনিটের কাটা, সো এর থেকে একটু বড় হবে, স্কেল করে ছোট করব। এন্ড ফাইনালি আমাদের সেকেন্ডের কাটা, এটা আমি জাস্ট একটা ডুপ্লিকেট করব, এটাকে শিফট ডি, রাইট ক্লিক, ট্যাপ প্রেস করে উপরে যাব, গ্র্যাব করে আপনি এটাকে হচ্ছে আর একটু বড় করে দেন, দেন স্কেল করে ছোট করেন। চাইলে এটাকে একটু গ্র্যাব করে এদিকে বড় করতে পারেন। ওকে, আমরা তিনটাই কিন্তু করে ফেলছি এখানে। অবজেক্ট মোডে গেলে তাহলে দেখতে পারবেন এটা আমাদের সেকেন্ডের, রোটেট করে আমি এখন এটাকে রোটেট এক্স মেবি, ওয়াই, হ্যাঁ ওয়াই, এই যে এটা ধরেন এখানে থাকবে, এটাকে আমি এদিকে দিলাম, এটাকে ধরেন একটু এদিকে দিয়ে দিব। এই যে, তাহলে শেডিং ট্যাবে গেলে যদি এখন যাই একটু শেডিং এ, এই যে এগুলো আসছে, আমরা এগুলোতে কালো বা হচ্ছে ধরুন অন্য কোনো কালার দিয়ে দিব, বা আপনারা মেটালিক কালারও দিতে পারেন অ্যাজ ইউ উইশ। কালো দিয়ে দিব, কালো দিলে ভালো লাগবে। ওকে, দ্যাটস গুড। কন্ট্রোল বি, দেন মাঝখানের এটা ইনসেট মার্জ অ্যাট সেন্টার, ভিতরের ফেস ডিলিট, ব্যাস। এটা কন্ট্রোল 2 দিলে এখন আমাদের এই যে রাইট ক্লিক করলে সুন্দর করে রাউন্ড হয়ে যাবে। ওকে, ফাইনালি একটা ডিসপ্লে বা হচ্ছে একটা আয়না দিয়ে দিব উপরের উপর এখানে। তো মেশে গিয়ে এটা সার্কেল অ্যাড করুন, বা এইটা আপনি ডুপ্লিকেট করতে পারেন, শিফট ডি, দেন হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস আমি নিয়ে আসবো এইখানে, এই যে এখানে বসবে, এন্ড আপনারা এটাকে ধরে একটা গ্লাস মেটেরিয়াল বসাই দিবেন শেডিং ট্যাপে। আমরা যদি গ্লাস মেটেরিয়াল বসাতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের ওই ম্যাটেরিয়াল যেটা আছে এক্সিস্টিং ওটা অফ করে দিব, এই যে নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করবেন এইখানে, দেন আমরা এইখানে হচ্ছে শিফট এ দিলে গ্লাস লিখতে পারি এখানে, গ্লাস, এই যে দেখেন গ্লাস বিএসডিএফ নামে একটা অপশন আসবে, এটা লিটারালি একটা গ্লাসের ম্যাটেরিয়াল। আপনি চাইলে এই গ্লাসটাকে ডিরেক্টলি এটার সাথে সারফেসে কানেক্ট করে দিলে এই যে আমাদের গ্লাসের মতো শো করবে, ঠিক আছে, আমাদের গ্লাস হয়ে যাবে এই ম্যাটেরিয়ালটা। এবং এটার গ্লাসের অ্যাকচুয়াল অন পয়েন্ট যে আইইউআর ভ্যালু, এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব অ্যাডভান্স ম্যাটেরিয়ালের ক্লাসে। আইইউআর হচ্ছে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, এটা গ্লাসের যেটা থাকে 1.45 থাকে। রাফনেস আপনারা কন্ট্রোল করলে দেখেন এটা রাফ হবে, তো রাফনেস আমি একদম 0 দিয়ে দিব।
ওকে, তো এইখানে দেখেন আমাদের রাইট নাও আমরা যদি রেন্ডারটা দেখি তাহলে এরকম আসে, কিন্তু আমরা যদি সাইকেলের রেন্ডার দেখি তখন কিন্তু এটা ঠিকই সুন্দর আসবে। আমরা ওয়্যার ফ্রেম এখান থেকে অফ করে দিব। এখন আমি একটা মেশ নিব, এন্ড ফাইনালি এইখানে এক্সট্রুড করে জেড অ্যাক্সিসে উঠাই দিব। দেন এটাকে কন্ট্রোল বি দিয়ে কিছু বেবেল দিয়ে একটা ফল অফ বানাই দিব এইভাবে, শেড স্মুথ, এন্ড দেন ফাইনালি লাইটিং, লাইট এরিয়া স্কেল, লাইটের ভ্যালু বাড়ান অ্যারাউন্ড 500 ওয়াট। আই থিঙ্ক স্কেল অন্যদিকে হয়ে গেছে, 500 is not enough, 1000 ওয়াট, নো 2000 ওয়াট দিই। গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিস একটু নিলাম, রোটেট করবো একটু এক্স অ্যাক্সিসে, ডুপ্লিকেট করবো এটাকে আমি টপ ভিউতে গিয়ে, শিফট ডি, রোটেট জেড, শিফট ডি, রোটেট জেড। ওকে, দুই সাইডে দুইটা লাইট দিলাম, চাইলে এদিক থেকে একটু সেট করে দিতে পারি এটাকে, যাতে একটা হাইলাইট ক্রিয়েট হয় এখানে অ্যাটলিস্ট। ওকে, দেন আমরা ক্যামেরাটা সেট করব এখানে, এন প্রেস করে ক্যামেরা টু ভিউ অন করে দিব, দেন এসে হচ্ছে এখানে এটা রেন্ডার অ্যাঙ্গেল সেট করবো এইভাবে। এটাতে একটা ম্যাটেরিয়াল বসাতে পারেন হোয়াইট কালারের। এটা একটা ব্লু কালার দিলাম একটু ড্রামাটিক করার জন্য সিনটাকে। ওকে, দ্যাটস গুড। তো এ পর্যন্ত রেখে আমি একটা হচ্ছে রেন্ডার দিব এখন। রেন্ডার সেটিংসটা দেখি, এটা হচ্ছে দিব আমি স্যাম্পলটা 4096, এটা দিব 0.1। খেয়াল করেন সবাই এখানে সেটিংসটা একটু ইম্পর্টেন্ট। দেখেন এখানে নয়েজ থ্রেশোল্ডটা 0.01 দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি রেন্ডার হবে আপনাদের। আপনাদের যাদের হচ্ছে অনেক রেন্ডার হতে টাইম লাগে তারা এটা ইউজ করবেন। হ্যাঁ, 4096 হচ্ছে স্যাম্পল বেশি দিবেন, এন্ড এখানে 0.1 দিতে পারেন। আর 4096 যদি না মানে ফাস্ট কাজ করে 1080 দিয়ে দিতে পারেন আপনি, 1024 বা এরকম কিছু। দেন নিচে যাবেন, এখানে আপনার পারফরমেন্স এর ট্যাবে এসে এখান থেকে ইউজ স্টাইলিং দেয়া আছে দেখেন, এটা আপনারা 512 করে দেন, এন্ড প্রেসিস্টেন্ট ডাটা ডাউন করে দেন। এরপর যদি আমরা রেন্ডারটা করি, রেন্ডার ইমেজ, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি রেন্ডারটা হবে আর কি। এই যে আমাদের রেন্ডার হয়ে গেছে। এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজ সেভ এস, আমি রেন্ডার সেটিংস একটা অ্যাডভান্সড লেভেলের রেন্ডার সেটিংস আমি আপনাদের দেখাই দিব না আজকে, যেহেতু টাইম নাই। এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই, রেন্ডার উপর ক্লাস আছে আপনাদের। লক। ওকে, যদি দেখি একটু ইমেজটা, এই হচ্ছে আমাদের ইমেজ। আশা করি বুঝতে পারছেন সবাই, নাকি? বুঝতে পারছি সবাই? জি স্যার, হ্যাঁ একটু স্যার, প্র্যাকটিস বুঝতে করতে পারছি। হবে। ওকে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন সবাই। তো ঈদের মধ্যে তো হচ্ছে প্র্যাকটিস করা পড়বে না আমি জানি। তো ঈদ থেকে বাড়ি থেকে এসে দেন হচ্ছে এটা প্র্যাকটিস করে হোমওয়ার্ক দিয়ে দিন। এটা আরো কাজ আছে, আমি হচ্ছে ওটা সামনের ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, এবার স্যার আসলে একটু আপনারা লাইটিংটা প্রেজেন্ট দেন। ঠিক মতো বসাতে পারি না, ওইটা কি কোনো এক্সট্রা ক্লাস আছে নাকি? হ্যাঁ, লাইটিং এর উপর ক্লাস আছে আপনাদের, সমস্যা নাই। লাইটিং হচ্ছে কি হ্যাঁ। মেইন বেসিক্যালি আমরা তিনটা লাইট হচ্ছে বসে, এটাকে বলে 3 পয়েন্ট লাইটিং সেটআপ।
হ্যাঁ। কি কি একদম প্রাইমারি যে লাইটটা থাকবে এটার পাওয়ার সব থেকে বেশি, দেখেন এটা আমি দিছি 5000 ওয়াট, বাকিগুলো হ্যাঁ 2000 ওয়াট। 5000 ওয়াট যেটা থাকবে এটা একদম উপরে থাকবে, এটা আমাদের প্রাইমারি সোর্স, এন্ড এটা একদম স্ট্রেট থাকবে উপরের দিক থেকে, এটা যে কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আর কি হবে একটা স্ট্রং লাইট সোর্স। দেন দুই দিক থেকে দুইটা আপনি লাইট দেবেন, এগুলো কি একটু হালকা সামান্য কম লাইট দিবে, কিন্তু এটা কমপ্লিমেন্ট দিবে সিনটাকে। যেমন দেখেন এখানে একটা ব্লু কালারের টোন দিচ্ছে এক সাইড থেকে, অপোজিট সাইড থেকে একটা কমলা কালারের টোন দিচ্ছে। এই দুইটা কিন্তু একটা সিনেমেটিক হচ্ছে এখানে ভাইব ক্রিয়েট করতেছে, ঠিক আছে? তো এই দুইটা হ্যাঁ আপনারা ইউজ করবেন, মানে দুই সাইডে দুইটা লাইট ইউজ করবেন কমপ্লিমেন্ট হিসেবে, এন্ড একদম উপরে যেটা দিবেন এটা একটা প্রাইমারি সোর্স হিসেবে ইউজ করবেন। এটা অতটা অ্যাডভান্স লেভেলের লাইটিং করিনি এখানে আমি, লাইটিং এর ব্যাপারে আপনাদের ক্লাস হবে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, ফাইলটা সেভ করে রাখি এন্ড ক্লোজ করে দিলাম, আপনারা এখন প্রেজেন্ট দেন। Merge vertex. ওকে, তানজিনা আক্তার। ওকে, সায়রা তাসনিম ইসলাম। Yes, sir. নিলয় রয়। Present, sir. Homework done. নিজামুদ্দিন। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক হয়নি স্যার। হোমওয়ার্ক দিছেন নিজাম সাহেব? না স্যার, না স্যার। আচ্ছা, কাউসার হাসান। স্যার হোমওয়ার্ক দেওয়া হয় নাই। ওকে, মুন্না খান। ইয়েস স্যার। সাদমান শাহরিয়ার হৃদয়। নিবাস ঢালি। জি স্যার, আসি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। শাহাদুল আলম শিমুল। Present, sir. Homework দিছি। দীপ্ত দাস। Sir. এমডি হেলাল হোসেন। ইয়েস স্যার। হয়নি। আচ্ছা, শেখ ফাইজুর রহমান। Dipto দাস present আছি, sir. হ্যাঁ, ফাইজুর রহমান সাহেব আছেন? দীপ্ত দাসের Dipto কথা, দাস present আছি, present. দীপ্ত দাস দিয়েছি। রাশেদুজ্জামান। রাশেদুজ্জামান সাহেব নাই। মেহেদি হাসান রাব্বি। এমডি হোসেন শাহরিয়ার। স্যার মেহেদি হাসান রাব্বি আছে। আচ্ছা ঠিক আছে, এমডি হোসেন শাহরিয়ার। শুভাশিস রয়। Present, sir. Homework হয়নি। হোমওয়ার্ক দেন নাই? না, না, না। আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিন, হ্যাঁ, পেন্ডিং হোমওয়ার্ক। এইচ এম ফয়সাল বিন ইসলাম। এমডি ইমরান আহমেদ। ইনুন নিশাত। আবু বকর সিদ্দিক। হাসিন রায়ান। এমডি মাইনুল ইসলাম। মোহাম্মদ হাসান শাহরিয়ার। ইয়েস স্যার। আনিসুর। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া আছে। শাহরিয়ার সাহেব হোমওয়ার্ক করেন নাই? স্যার এটা করি নাই স্যার। আচ্ছা, করে দিন। বাড়ি গেছেন নাকি? না স্যার, আমি তো বাড়িতেই। ও আচ্ছা, আপনি তো বাড়িতেই, রাইট। হ্যাঁ আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিন। ঠিক আছে স্যার। ওকে, মোহাম্মদ আলমগীর হোসেন। ইয়েস স্যার, আজকে হোমওয়ার্ক দিই নাই। আচ্ছা ঠিক আছে, সাজাদ হোসেন। কৌশিক বিশ্বাস। সামির। এমডি শফিকুল ইসলাম। ফারিয়া জাহান তমা। প্রশান্ত শর্মা। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। জান্নাতারা ফেরদৌস। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। নওশাদ আরেফিন।
ওকে, ঠিক আছে, তাহলে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে টেবিল ক্লকের ওইটা ঈদের পরে বাসায় এসে তারপর দিয়েন। হ্যাঁ, এবং আজকে তো ঈদের আগে আমাদের শেষ ক্লাস, সবাই অলরেডি বাড়ির দিকে হচ্ছে রওনা দিয়ে দিয়েছেন, অনেকে এবার অনেকে যাবেন। তো সবার পক্ষে মানে সবার তরফ থেকে মানে সবার জন্য বলতেছে যে সবার জন্য শুভকামনা, দিয়ে অনেক আনন্দ করেন সবাই। ঈদ মোবারক সবাইকে। ঈদ এবং ঈদের মুবারক পরে, স্যার। হ্যাঁ ঈদ মোবারক। আবার ঈদের পরে হচ্ছে আমাদের দেখা হবে কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখে, রাইট। আবার 8 তারিখে হচ্ছে আমরা ক্লাস করব, তো মাঝখানে একটা লম্বা ছুটি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দ করেন সবাই ঈদের ভিতরে। এই শুভকামনা রেখে আজকে তাহলে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু জি আলাইকুম। স্যার, আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন।